প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফলাফল নিয়ে যা জানালো অধিদপ্তর। প্রাথমিকের বৃত্তি পরীক্ষার ফলাফল কতটুকু প্রস্তুত হয়েছে, এখন কোন কার্যক্রম চলছে, ফলাফল কবে প্রকাশিত হবে, এ বিষয়ে বিস্তারিত জানাবো আমাদের আজকের ভিডিওতে। যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা এখনই সাবস্ক্রাইব করে রাখো, তাহলে পড়াশোনার সকল তথ্য এবং পরামর্শ সবার আগে পেয়ে যাবে। স্থগিত হওয়া 2025 সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষা যেটা অনুষ্ঠিত হয়েছে 2026 সালে, সেই পরীক্ষার ফলাফল প্রকাশের কাজ এখন শেষ পর্যায়ে রয়েছে। 6.5 লাখ শিক্ষার্থীর এই ফলাফলের খসড়া তৈরির পর এখন চলছে অধিকতর যাচাই বাছাইয়ের কাজ। ফলাফল প্রকাশের সার্বিক প্রস্তুতি প্রসঙ্গে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শাহিনা ফেরদাউসি বলেন, প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফলাফল প্রকাশের কাজ শেষ পর্যায়ে রয়েছে। ফলাফলে যাতে কোনো ধরনের করণিক ভুল না থাকে সেজন্য আমরা এখন অধিকতর যাচাই বাছাই করছি। সুনির্দিষ্ট কোনো তারিখ এখনই বলছি না, তবে খুব শিগগিরই ফলাফল প্রকাশ করা হবে। প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সূত্র জানায়, ফলাফল প্রস্তুত হওয়ার পর তা আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে। ফলাফল প্রকাশের পর অভিভাবকেরা খুব সহজেই অনলাইনে ও মোবাইলে SMS-এর মাধ্যমে ফলাফল সংগ্রহ করতে পারবেন। অনলাইনে রেজাল্ট দেখার সবচেয়ে সহজ ও অফিসিয়াল মাধ্যম হলো IPEMIS পোর্টাল। এর আগে সারা দেশে একযোগে এই বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। পার্বত্য 3 জেলা ছাড়া দেশের অন্যান্য সব জেলায় গত 15 থেকে 18 এপ্রিল 2026 পর্যন্ত এই পরীক্ষা চলে। আর পার্বত্য 3 জেলা অর্থাৎ রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও বান্দরবনে বিশেষ সময়সূচিতে 17 থেকে 20 এপ্রিল পর্যন্ত পরীক্ষা নেওয়া হয়। এবছর সারা দেশে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশ নিয়েছে মোট 6.5 লাখ শিক্ষার্থী। এদের মধ্যে থেকে মেধার ভিত্তিতে 82,500 জন শিক্ষার্থীকে বৃত্তির জন্য নির্বাচিত করা হবে। তবে মেধা তালিকা ও কোটার ক্ষেত্রে সরকারি ও বেসরকারি বা কিন্ডারগার্টেন বিদ্যালয়কে 2 ভাগে ভাগ করা হয়েছে। মোট বৃত্তির 80% পাবেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা। এই কোটায় 66,000 শিক্ষার্থী বৃত্তির সুযোগ পাবে। বাকি 20% অর্থাৎ 16,500 শিক্ষার্থী বৃত্তি পাবে বেসরকারি বা কিন্ডারগার্টেন বিদ্যালয় থেকে। মেধা তালিকায় ছাত্র ও ছাত্রীর সমান হারে অর্থাৎ 50% করে নির্বাচিত করা হবে। বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের ট্যালেন্ট পুল ও সাধারণ গ্রেড এই 2 ভাগে আর্থিক সুবিধা দেওয়া হবে। ট্যালেন্ট পুলে 33,000 শিক্ষার্থীকে মাসিক 300 টাকা থেকে 350 টাকা এবং বছরে এককালীন 225 টাকা দেওয়া হবে। অন্যদিকে সাধারণ গ্রেডে 49,500 জন শিক্ষার্থীকে মাসিক 225 টাকা থেকে 250 টাকা এবং বছরে এককালীন 225 টাকা দেওয়া হবে। নির্বাচিত শিক্ষার্থীরা 6ষ্ঠ শ্রেণী থেকে 8ম শ্রেণী পর্যন্ত পরবর্তী 3 বছর এই আর্থিক সুবিধা পাবে। এছাড়া ভবিষ্যতে বৃত্তির এই অর্থ দ্বিগুণ থেকে 4 গুণ পর্যন্ত বাড়ানোর একটি প্রস্তাবনাও বর্তমানে সরকারের প্রক্রিয়াধীন রয়েছে বলে অধিদপ্তর সূত্রে জানা গেছে। প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফলাফল নিয়ে আমাদের হাতে থাকা সর্বশেষ তথ্য। এ বিষয়ে তোমাদের যে কোনো প্রশ্ন কিংবা মতামত জানাতে পারো কমেন্টে। দেখা হবে পরবর্তী আপডেট নিয়ে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো এবং সবসময় ENUB চ্যানেলের সাথেই থাকো। তোমাদের সকলের জন্য রইল অনেক অনেক শুভকামনা। ধন্যবাদ সবাইকে।